এতক্ষণ থেকে আয়াতের যে তরজমা করে যাচ্ছি এই বাক্যটা বলার জন্যে, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, যদি আল্লাহ এবং তার রাসূলকে মান্যতা দাও, যদি মেনে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবে। আর দয়া করার ফলাফল জান্নাত। আল্লাহর দয়া যদি পেতে চান তাহলে যে কোনো মূল্যে রাসূলের আনুগত্য করতে হবে, যে কোনো মূল্যে আল্লাহ তাআলাকে মানতে হবে, যে কোনো মূল্যে রাসূলের ইতাআত করতে হবে। আল্লাহ তাআলাকে মানা যায় সর্বধরনের শিরক থেকে বিরত থাকলে। কবর আযাব থেকে যদি পরিত্রাণ পেতে চান, যে কোনো মূল্যে শিরক থেকে বিরত থাকতে হবে। কবরের শাস্তি থেকে যদি পরিত্রাণ পেতে চান, যে কোনো মূল্যে বেদাত থেকে বেঁচে থাকতে হবে। শিরক আবার কি, বেদাত আবার কি, আমি তো নিজেই জানি না, তাই না? কত আলোচনাতে গেলাম, কত যুবক স্টেজ থেকে নামার পর বলছে হুজুর শিরক কি, তাই তো বুঝতে পারলাম না। তার মানে ওর হুজুর জিন্দেগিতে কখনো শিরক সম্পর্কে আলোচনা করেনি, ওর পীর সাহেব জিন্দেগিতে কখনো শিরক সম্পর্কে আলোচনা করেনি, বেদাত সম্পর্কে আলোচনা করেনি। তো কিভাবে শিখবে, কিভাবে জানবে? আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, আতিউল্লাহ, আল্লাহ তাআলাকে মান্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। 3 নম্বরে আমলকে বাতিল করো না। যদি আমল বাতিল হয়ে যায় তাহলে কবরের শাস্তি নিশ্চিত হবে, জাহান্নামে যেতে হবে নিশ্চিত, একথাই চূড়ান্ত। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে তাকান। আল্লাহ প্রথম বাক্যে বলেন, আমাকে মান্য করো, আমার রাসূলের আনুগত্য করো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে দিয়ে দেবো, কবরের শাস্তি থেকে রক্ষা করে দেবো, কিয়ামতের মাঠে তোমাকে রক্ষা করে দেবো, জাহান্নাম থেকে তোমাদেরকে পরিত্রাণ করে দেবো, যদি আমাকে এবং আমার নবীকে মানতে পারো। আল্লাহ তাআলাকে মানা যায় সর্বধরনের শিরক থেকে বিরত থাকলে, আর রাসূলকে মানা যায় সর্বধরনের বেদাত থেকে বিরত থাকলে। সম্মানিত মুরব্বী সাহেব, একটু খুব সংক্ষেপে আমরা কথা বলে যাব, এখানে আরও সামনের দিকে যেতে হবে। আপনার স্ত্রী খুব শখ করে একটা পেঁপে গাছ লাগিয়েছিল, তো 3 মাস লাগা হয়ে যাচ্ছে, তারপরে পেঁপে গাছে পেঁপে ধরে না। পাশের বাড়িতে একটা মহিলা পেঁপে গাছ লাগিয়েছে, 1 মাসের মাথাতে অনেক পেঁপে ধরেছে। তখন ওই মহিলাটা বলছে, তোমার পেঁপে গাছে পেঁপে ধরেনি কেন বলতে পারো? কেউ বদনজর লাগিয়েছে। তো তুমি এক কাজ করো, চামড়ার স্যান্ডেল থাকলে ওখানে বেঁধে দাও, তাহলে পেঁপে ধরবে। তো আপনার স্ত্রী তো জ্ঞান নেই, অত বুঝে না, বেঁধে দিয়েছে। এই পেঁপের গাছে জুতার এই যে চামড়ার স্যান্ডেলটা বেঁধেছে, আপনার স্ত্রী এখন আমলা টিকবে না, এরই নাম শিরক। বুঝাতে পারিনি মনে হয়। আবারও বলি, খুব কষ্ট করে 2 তলা বিল্ডিং তৈরি করছেন, তো সামনের দিকে একটা বাঁশ ওই খুঁটি পুঁতেছেন, খুঁটি বুঝেন তো, ওই তো ওই খুঁটি পুঁতেছেন, খুঁটির আগালে বেঁধেছেন ওই ঝাঁটা, জুতা, পাইচ্ছা বুঝেন নাকি, ডালি, পাইচ্ছা, আরও কি যাবতীয় বেঁধেছেন। তো যখন প্রশ্ন করা হলো কেন বেঁধেছেন, ও বাড়ির ভিত বেশি শক্ত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। হয় না আপনাদের এই ধলিয়ানে? হয়, কোনো গ্রাম বাদ নেই। একেবারে কুসংস্কারে পুরো দুনিয়া ভর্তি হয়ে আছে শিরকে। এরা তো বুঝে না শিরক কাকে বলে। হুজুর তো মাথাকে খেয়ে নিয়েছে, হুজুর তো বলেছে মাজারে সিজদা করে আমাকে টাকা দাও, তাহলে তোমরা জান্নাতে চলে যাবে। বড় নৌকা নিয়ে তো কিয়ামতের মাঠে আসবে ও। যত মানুষ আছে, যত মুরিদ আছে, সবাইকে ওই নৌকার উপরে চাপিয়ে নিয়ে চলে যাবে। ওই নাকি পীর, ও তো শিরক কাকে বলে তাই নিজে জানে না, তো আপনাকে কি শিখাবে? আপনাকে আমি অনুরোধ করছি, এই নীতি বাতিল করুন। আর একটা সংক্ষেপে বেদাতের কথা বলে আমরা সামনে দিকে গিয়ে যাব। এটা ছিল শিরক, মানে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহ তাআলাকে মানতে হবে। রাসূলের আনুগত্য করা যায় কিভাবে? বেদাত থেকে বিরত থাকলে। তো বেদাত থেকে বাঁচবেন কিভাবে? রাসূল যা করেনি সেটা আপনাকে করা চলবে না, আল্লাহ নবী যা করেননি সেটা আপনার করা চলবে না। তা আল্লাহ নবী 5 ওয়াক্ত সালাতের পরে একত্রিত হাত তুলে মুনাজাত করেছে? করেননি। তো এখন যদি আব্দুল করিম জামাতের মধ্যে সালাতে দোয়া করে, তাহলে বেদাত না ভালো? বেদাত। আব্দুল করিমের এখন 10 বছর জীবনীতে, 20 বছর জীবনীতে, 24 বছর জীবনীতে, 27 বছর জীবনীতে যত শতামল ছিল, এখন আর একটাও টিকবে না। আব্দুল করিম আজকের পর থেকে যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে, যতদিন বাঁচবে,
এই যতদিন বেঁচে থাকবে এই যাবতীয় এই দিনে 20 বছরে 30 বছরে 40 বছরে যদি যত শত আমল করুক না কেন ওর একটাও আমল কবুল হবে না। কেন হবে না? বেদাত করেছে তাই। বেদাতের সংজ্ঞা বুঝতে পেরেছেন আপনারা? বেদাতের ক্ষমতা আর শিরকের ক্ষমতা কি? পূর্বের যত আব্দুল করিমের সৎ আমল ছিল সব সৎ আমল বাতিল হয়ে যাবে। আজকের পর থেকে আর শিরক করবেন? আর হাতে তাবিজ বাঁধবেন? আর গলাতে তাবিজ থাকবে? বাঁধিয়েন না, রাখিয়েন না। জান্নাত যদি পেতে চান, যদি কবরের শাস্তি থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে এগুলো থেকে বিরত থাকুন। নিশ্চিত কবরের শাস্তি পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর একটা বেদাতের সংজ্ঞা দিয়ে আমরা এখান থেকে এগিয়ে যাব। তো আর একটা বেদাত হচ্ছে এই, যেটা খুব প্রসিদ্ধ বেদাত, খুব দামি বেদাত, আপনার ধারণাতে খুবই ভালো কাজ। সেটা হচ্ছে এই, আপনার মায়ের জন্য দোয়া করা। আপনি তো জেনারেল শিক্ষিত ছেলে, আপনার তো তেমন আরবিতে জ্ঞান নেই, আপনি তেমন বলতেও পারেন না, আরবিতে দোয়া করতে পারেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা দোয়াটুকুও মুখস্থ নেই, তো কি করবেন? এখন তো হুজুর ভাড়া করা লাগবে, তাই না? এখন তো হুজুর ভাড়া করা লাগবে গো। তো হুজুর ভাড়া করেছেন, হুজুরকে গিয়ে বলেছেন, হুজুর আমার মায়ের মরা হলো আজকে 10 বছর, তো আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন না। এ নেন 1000 টাকা, এটা পকেটে রাখেন না, আমার মায়ের জন্য দোয়া করে দেন। তো হুজুর বলছে, টাকা পেয়েছি, পকেট গরম হয়েছে আজকে, চলো বেদাত করতে বলে বেদাত তো করবোই, সেরেক করতে বলে সেরেকও করে দেবো, চলো। তোর মায়ের কোথায় কবর আছে গো? তো ওই যে হুজুর নিমের গাছটা বেরিয়ে আছে না, ওটাই মায়ের কবর গো। আজকে 10 বছর মরা হলো, তো নিম গাছটা বেরিয়ে গেছে, জঙ্গল পরিষ্কার করা হয়নি, তাই নিম গাছটা বেরিয়ে মোটা হয়ে গেছে, তো ওটা আমার মায়ের কবর একটু জিয়ারত করে দেন। তো হুজুর বলছে, আসো আমার সাথে। হুজুরের সাথে ছেলেটা গেল, যে 1000 টাকা দিয়েছে, একটু বুঝছেন কথাটা। তো হুজুর দোয়া করতে 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 এক পর্যায়ে বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমিও আমার পিতামাতাকে সেভাবে লালন পালন করো। তখন যে ছেলেটা 1000 টাকা দিয়েছে, ওই ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। কথা বুঝতে পারেননি? যেই ছেলেটা 1000 টাকা দিয়েছে হুজুরকে, ওই ছেলেটার জন্য, ওই ছেলেটার হুজুর দোয়া করছে মায়ের জন্য। তিনি বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থাতে যেভাবে দেখেছিল মাবুদ, তুমিও আমার পিতামাতাকে সেভাবে রহমতের চাদরে রেখো। তখন যে ছেলেটা 1000 টাকা দিয়েছে, ওই ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের মা বাপকে জান্নাতে ভরে দাও। নাউজুবিল্লাহ। টাকা দিলাম আমি, আর হুজুর কার জন্য দোয়া করলো? তাহলে ওই ছেলেটার মাথাতে গোবর আছে না মগজ আছে গো? একেবারে টাটকা বেদাত, কোনো সন্দেহই নেই। মায়ের জন্য যদি দোয়া করা লাগে তো আমি করব। আরবি জানি না তো কি আছে, বাংলাতে বলতে পারবো না? বাংলাতে বলবো, আল্লাহ আমার মাকে ক্ষমা করো, আল্লাহ মানুষ হিসেবে পাপ হতে পারে, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, আল্লাহ কবর আযাব খুব কঠিন, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। এইভাবে বলতে 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 2 চোখ দিয়ে যদি একবার পানি বেরিয়ে যায়, আপনার মায়ের কবর আযাব ক্ষমা হবেই হবে। হুজুর যদি কান্না করতে 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 দাড়ি পাঞ্জাবি জুব্বা ভিজে যদি একেবারে ভিজে যায় পুরো শরীর, তবুও তার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ। বলতে পারেন না? 10 বছর থেকে আপনার মা অপেক্ষা করছে গোবরস্থানে যে আমার সৎ ছেলে কখন দোয়া করতে আসবে। আপনার বাপ 20 বছর থেকে অপেক্ষায় আছে মুরব্বী সাহেব, যে আমার ছেলে, সৎ মেয়ে কখন দোয়া করবে আমার জন্য। একদিনও করেছেন? করেননি, সময় তো পান না, ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ের ব্যবহার নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ে কোন পোশাক পরবে না পরবে সেটা নিয়ে ব্যস্ত, মায়ের কথা একবার মনে পড়ে না। আল্লাহ তুমি যারা মারা গেছে তাদের কবর আযাবকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এটা হচ্ছে বেদাত। এই বেদাত থেকে বিরত থাকুন, মায়ের জন্য দোয়া করুন, নিজে দোয়া করবেন। তো আমরা বলছিলাম কবরের শাস্তি। এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, সানু আযিবুহুম মাররাতাইন, পৃথিবীর মানুষ মনে রেখো আমি মানুষকে 2 বার শাস্তি দিব। 2 বার শাস্তি মানে মৃত্যুর সময় যে একটা কঠিন যন্ত্রণা হয়। আপনারা যারা বৃদ্ধ মানুষ কিংবা যারা মানুষের মরণ দেখেছেন একবার স্বচক্ষে, তারা বুঝতে পারবেন বা জানতে পারবেন, যখন মানুষ মরে তখন তার চোখ জানি কেমন কেমন করে, ঘোরাঘুরি করে। ভিডিওতে দেখেছেন যুবক ভাইরা আপনারা,
কেমন হাত পাকে নড়াতে থাকে, মানে তখন তার আত্মা এদিক সেদিক দৌড়াতে থাকে, রক্তে রগে রগে দৌড়াতে থাকে। তখন আত্মা মালাকুল মাউত আলাইহিস সালামকে ধরা দিতে চায় না, তখন তাকে খুব জটিল ও কঠিন শাস্তি দেওয়া হয়। এবং মরার পরে পরে যে শাস্তি দেওয়া হয় সেটা একটা শাস্তি, আর মরার সময় যে শাস্তি দেওয়া হয় সেটা হচ্ছে একটা শাস্তি। তাই আল্লাহ তাআলা বলছেন সানু আদিবহুম মাররাতাইন, আমি তোমাদেরকে 2 বার শাস্তি দেব, ইলা আযাবিন আযীম, এরপরে আমি তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির দিকে ফিরিয়ে দেব। তার মানে জাহান্নামের দিকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বোঝাতে অক্ষম কবর কি জিনিস, দেখি বোঝাতে পারি কিনা। আবারও বলি, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতু মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরাউন, আল্লাহ তাআলা ফেরাউন বংশ একজন মুমিন মানুষকে ফেরাউনদের হাত থেকে রক্ষা করলেন। মানে ফেরাউনের দলবল যেমন, ফেরাউন যেমন ছিল বদ, তেমন তার দলবল তার ছেলেরাও ছিল অতীব বদ, অনেক নোংরা মানুষ। তো তারা একটা মুমিন মানুষকে ধরে রেখেছিল, আটকে রেখেছিল, জেলখানায় বন্দি করে রেখেছিল। তো আল্লাহ তাআলা তাদের হাত থেকে ওই মুমিন মানুষটাকে রক্ষা করলেন। আর নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা, এবং আল্লাহ তাআলা তাদেরকে দিন রাত শাস্তি দিতে শুরু করলেন। দিন রাত যে শাস্তির কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে কবরের শাস্তি। দিন রাত তার দিন রাত শাস্তির মানে কি, সকাল সন্ধ্যার শাস্তি মানে শুধু এটা আপনি নেবেন না যে সকালে একবার শাস্তি দেওয়া হবে, সন্ধ্যায় একবার শাস্তি দেওয়া হবে, এমন অর্থ নয়। সকাল থেকে শুরু করে একেবারে কিয়ামত পর্যন্ত, যতদিন পৃথিবী ধ্বংস না হবে ততদিন পর্যন্ত তাদেরকে শাস্তি দিতে থাকাই হচ্ছে, চলতেই আছে। যেদিন কিয়ামত হবে সেদিন বন্ধ হবে, তারপরে জাহান্নাম। তাই আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, তোমরা কোনো মানুষের উপর অত্যাচার করো না, যদি অত্যাচার করো আমি তোমাদেরকে বারবার শাস্তি দিব, আমি তোমাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবো। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের গ্রামের মানুষ জমি চাষ করে? তো চাষ করে, ভুট্টা কি ধান যাই হোক, কোনো ক্ষেত করে, কোনো চাষবাস করে। তো ওই চাষবাস করার সময় ভিত কাটে না? ভিত বোঝেন না? জমির আল কাটে, হ্যাঁ জমির আল। তো জমির আলটা ছিল এত চওড়া গো, এরকম চওড়া, গরুর গাড়ি যেত। তো মুরব্বী সাহেব যত বর্ষা এসেছে কাটতে এখন এই পর্যায়ে এসে ছেড়েছে। এখন একটা মানুষও ভালোভাবে চলতে পারে না। তো ওই যে চওড়া আলটাকে কেটে পাতলা করে দিলেন। এখন যত মাটি হবে 7 তবক জমিনের মাটি, কয়টা আসমান আছে? 7টা। জমিন কয়টা আছে? 7টা। 7 তবক জমিন আল্লাহ তাআলা ওই মুরব্বী সাহেবকে খুঁড়তে বাধ্য করবেন। প্রমাণ তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা সিবরান মিনাল আরজি জুলমান ফাইন্নাহু ইউতাওয়াকু ইলা ইয়াউমিল কিয়ামা মিন সাবি আরাজিন। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যদি কোনো মানুষ জোরপূর্বক জমি দখল করে নেয়, যদি কোনো মানুষ জোরপূর্বক অর্ধ জমি দখল করে নেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে 7 তবক জমিন খুঁড়তে বাধ্য করবেন। 7 তবক জমিন আল্লাহ তাআলা তাকে খুঁড়তে বাধ্য করবেন। খুঁড়তে যেদিন 7 তবক জমিনের নিচে চলে যাবে, যত মাটি হবে সব মাটি মুরব্বী সাহেবের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং তাকে বলা হবে হাত্তা ইউজা বাইনা নাস, আপনি চলতে থাকুন মানুষের বিচার যতদিন পর্যন্ত শেষ না হচ্ছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কত কঠিন শাস্তি আপনি কি একবার ধারণা করেছেন? একবার ব্রেনে ভেবেছেন? অর্ধহাত জমি, আচ্ছা অর্ধহাত না মানলাম, এতটুকু জমি দখল করেছেন, 1 আঙুল বরাবর। তো 1 আঙুল বরাবর জমি যদি দখল করেন, আর যদি আল্লাহ 7 তবক জমি খুঁড়তে বাধ্য করেন, তো মাটি কত হবে একবার আন্দাজ লাগিয়েছেন? একটা জমিনের মোটা 500 বছরের পথ। কত বছরের পথ? 500 বছরের পথ। এখন সব থেকে দ্রুতগামী যানবাহন কি? অ্যাপোলো রকেট। তো এই রকেট যদি এখন ছুটতে শুরু করে, ছুটতে গিয়ে যেদিন 500 বছর শেষ হবে, সেখানে থাকবে এক জমিন, আর এখানে জমিন শুরু, একটা জমিনের শেষ। এত মোটা একটা জমিন, কথা মানে বোঝাতে পারলাম না। একটা জমিনের মোটা যে 500 বছরের পথ। এখন যদি একটা দ্রুতগামী ঘোড়া ছুটতে শুরু করে, ছুটতে 500 বছর পর্যন্ত ছুটবে, 500 বছর গিয়ে যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে একটা জমিনের মোটা। তাও বুঝতে পারেননি?
একটা জমিনের মোটটা যদি 500 বছরের পথ হয় তাহলে 7টা জমিনের মোটটা কত বছরের পথ? 3500 বছরের পথ। তাহলে এক আঙুল যদি কেউ জমি দখল করে নেয় তাহলে কত মাটি হবে? বোঝানো অসম্ভব। তো মুরব্বি সাহেব একবার চিন্তা করেছেন এতগুলো মাটি সব ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে? এখন আপনি বলবেন তখন যা হবে দেখা যাবে, তখন যা হবে দেখা, এই কথাটাই এতক্ষণ বলছিলাম গো, যে তখন যা হবে দেখা যাবে। এরই নাম অহংকার, এরই নাম অহংকার। যেই ব্যক্তি অহংকার করে তার শাস্তি নিশ্চিত হবে, অবশ্যই হবে, একথাই চূড়ান্ত। আল্লাহ বলেছেন যখন হবে তখন হবেই হবে, আল্লাহ নবী বলেছেন যখন হবে তখন হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। কাজেই আপনাকে অনুরোধ করব, এই যে যারা এখন দায়িত্বে আছে, যারা দায়িত্বশীল মানুষ, মানে এই জালসা দায়িত্ব নেই, মানে যারা মেম্বার পদে, সভাপতির পদে আছে, যারা যত মানুষের বাড়ি এসেছে, আপনাদের গ্রামের মানুষ টাকা পায় না? বাড়ির পাই তো 1,70,000 আছে নাকি? 3,60,000 পৌরসভা নাকি আপনারা? পৌরসভা, আলহামদুলিল্লাহ। তো 3,60,000 কি পান? কত টোটালে কত পান? 3 লাখ। আর 65,000 ওদের পকেটে পড়েও থাকছে। ও মেম্বার সাহেব, ওই বাদ বাকি 65,000 টাকা আপনার বাপের টাকা, ঠেকাতে পারবেন তো কিয়ামতের মাঠে? ঠেকায়েন। 65,000 টাকার নেকি আপনাকে ওই মানুষকে বুঝিয়ে দিতে হবে। মেম্বারে তো নেকিই নাই গো, তখন কি করবে? তো যার নামে বাড়ি এসেছে তার তো পাপ আছে নাকি? পাপ নাই? তার তো পাপ আছে। ওই সব পাপ 65,000 টাকার পাপকে ওজন করা হবে। ওজন করে যত পাপ ওই বাড়িওয়ালার হবে, সব পাপ কার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে? মেম্বারের ঘাড়ে। বুঝাতে পেরেছি? এরই নাম অত্যাচার। এই অত্যাচার যারা করে তাদের শাস্তি নিশ্চিত হবে, কবরের শাস্তি হবেই হবে। ঠেকায়েন। আপনাকে আমি এখন বোঝাতে পারবো না, কেন? আপনার রক্তের এখন জোর আছে, ক্ষমতার জোর আছে, পার্টির জোর আছে, চেয়ারের দাম আছে, কাজে আমি আপনাকে এখন বোঝাতে পারবো না, আমি অক্ষম বোঝাতে। কিন্তু এরপরেও বলি, একটু ভাবিয়েন ঘুমানোর পরে, চোখ দুটাকে বন্ধ করে ভাবিয়েন যে মরার পর কি হতে পারে, কবরে কি হতে পারে, জাহান্নামে কি হতে পারে। একটু ভাবার চিন্তা করিয়েন, একটু টেনশন করিয়েন, নইলে কিয়ামতের মাঠে সেদিন বুঝে নেবেন কিয়ামত কাকে বলে, যেদিন কোনো মানুষের ক্ষমতা চলবে না। আল্লাহ তাআলা বলছেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো যে রাজত্ব কার। তখন সবাই এক বাক্যে উত্তরে বলবে আল্লাহ, রাজত্ব আপনার, বাদশাহী আপনার, আপনারই ক্ষমতা, কোনো মানুষের সেদিন ক্ষমতা চলবে না। কাজেই মুরব্বী সাহেব, সম্মানিত মেম্বার সাহেব, সম্মানিতা মা ও বোনেরা, আপনাকে আমি অপমান করতে আসিনি। আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো, আমি আপনার বড় ভাইয়ের মতো বা ছোট ভাইয়ের মতো, যা ভাববেন ভাবুন না কেন, আমি আপনাকে উপদেশ দিয়ে উপদেশমূলক কথা বলতে এসেছি। আপনাকে তিতা লাগলেই কি আর মিঠা লাগলেই কি, হক কথা বলতে এসেছি, হক কথা বলে চলে যাব। আপনি কীভাবে দেখবেন, কী চোখে দেখবেন, এটা আমি ভাবি না, পরোয়াই করি না। কত মানুষ আমার নামে গীবত করলো, পিছনে আমি কিছু ভাবি না, কর, কিয়ামত তো পড়ে আছে। আব্দুল করিমকে বুঝিয়ে দিতে হবে, বেটা কিয়ামতের মাঠে নাকি তুমি যদি আজকে আমার কাছে ক্ষমা চাও, এখন আমি ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু কিয়ামতের মাঠে কিন্তু ক্ষমা চলবে না। কেন? নেকি তো আব্দুল করিমের প্রয়োজন আছে, তাই না? আব্দুল করিম তার ফেরেশতা নয় যে আব্দুল করিম পাপ করবে না, আব্দুল করিমের অনেক পাপ আছে। তো আব্দুল করিম তো নেকি ছাড়বে না, আমি তো ছাড়বই না কিয়ামতের মাঠে। নেকি বুঝিয়ে নেবো বেটা সেদিন, যত বড় গীবত করো না, কিচ্ছু বলবো না তোমার। তুমি যত উল্টা পাল্টা কমেন্ট করো না কেন, আমি তোমার কমেন্টের একটা উত্তর দিতে যাব না। আমি তোমাকে মানুষই মনে করি না। কাজে তোমাকে আমি অনুরোধ করছি, যুবক, না জেনে উল্টাপাল্টা কথা বলো না, আমি তোমাকে আবার অনুরোধ করছি। সম্মানিত মুরব্বী সাহেব, কবরের শাস্তি অতীব জটিল ও কঠিন। এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলি সাবিত। পৃথিবীর মানুষ মনে রাখিও, আমি আল্লাহ পৃথিবীতে এবং আখেরাতে তাদের সাথেই সম্পর্ক রাখবো যারা আমার প্রতিষ্ঠিত বাণীতে ঈমান এনেছে। যারা আমার প্রতিষ্ঠিত বাণীতে ঈমান এনেছে, মানে যারা তার কথাকে একেবারে মেনে নিয়েছে, যার কথাকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করেছে এবং বিশ্বাস করে নিয়েছে, তাদের সাথে আল্লাহ সম্পর্ক রাখবেন। সম্পর্ক রাখবেন আল্লাহ তাআলা পৃথিবীতে এবং আখেরাতে কাদের সাথে?
মুমিনদের সাথে যারা তার প্রতি ঈমান এনেছে, যারা তার কথাকে বিশ্বাস করেছে, যারা তার কোরআন মাজিদের আয়াতকে মেনে নিয়েছে, যারা তার নবীকে মেনে নিয়েছে, যারা তার রাসূলকে মেনে নিয়েছে, তাদের সাথে ইহকালেও সম্পর্ক, পরকালেও সম্পর্ক, তাদের সাথে ইহকালেও সম্পর্ক, তাদের সাথে পরকালেও সম্পর্ক। আর তাদের সাথে যদি সম্পর্ক ইহকালে না থাকে, পরকালে ফলাফল জাহান্নাম। ইহকালে যদি আল্লাহ তাআলা সম্পর্ক কোনো মানুষের সাথে কেটে দেয়, তাহলে ফলাফল নিশ্চিত জাহান্নাম। এটা মনে রেখে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহর সাথে সম্পর্ক যদি গড়তে চান তো সর্বপ্রথম কাজ কি? এই ভাইরা, আপনারা গল্প করছেন, বিরক্ত বোধ করছেন কি? ছেড়ে দিই, সবাই শেষ করব। আপনারা কি বিরক্ত বোধ করেন? তো গল্প করছেন কেন? আমি আপনার গল্প একটুও পছন্দ করি না, অন্তত যতক্ষণ কথা বলবো। কথার পর আপনি আমাকে বসিয়ে রাখেন, 1 ঘন্টা কথা বলেন আমার সাথে, কিন্তু আপনারাই করেন। কিন্তু আমি আব্দুল করিম যতক্ষণ স্টেজে অন্তত কথা বলি, ততক্ষণ কথা বলিয়েন না প্লিজ, অনুরোধ রক্ষা করুন। আমি তো আপনার পীরের ঘটনা বলতে আসিনি গো, আমি রাজনৈতিক কোনো কথা বলতে এসেছি। আমি কি ভোট চাইতে এসেছি যে ভোট দেন আমাকে, যে গল্প করবেন আপনারা? আমি তো ভোট চাইতে আসিনি। আমি প্রথমেই বলেছি যে আমি নিজে আমল করে জান্নাত যেতে পারবো কি না আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি যে কথা বলবো এটা যদি একজন মানুষ পালন করে এখানে, তো একটা মানুষের আমল থেকে আমিও কিছু নেকি পাবো, এই আশাধারী আমি। কাজেই অন্তত গল্প করিয়েন না। এর পরের অংশে তিনি বলছেন যে, হ্যাঁ বলছিলাম যে আল্লাহর সাথে সম্পর্ক রাখার সবথেকে বড় মাধ্যম কি? সালাত। জাযাকাল্লাহু খাইরান। তো এখন যারা সালাত আদায় করে না, এদের সাথে আল্লাহর সম্পর্ক টিকবে? টিকবে গো? টিকবে না। তো যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, এদের সাথে সম্পর্ক নেই, তাহলে পরকালে কি সম্পর্ক টিকবে? ফলাফল জাহান্নাম। তো বলো তো যুবক, তুমি তো এখন পর্যন্ত সালাত আদায় করো না গো, তোমার সাথে আল্লাহর সম্পর্ক টিকবে না। তুমি আজকের পর থেকে তওবা করতে পারো না? তুমি বলতে পারো না আল্লাহ আজকের পর থেকে জিন্দেগি তার সালাত ত্যাগ করবো না? এই কথা বলতে পারবেন না? ইনশাআল্লাহ। আজকে তওবা করেন, ইনশাআল্লাহ ইতিপূর্বে যত পাপ করেছেন সব পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে পরিপূর্ণ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, এর পরেও যারা সালাত আদায় করবে না তাদেরই কবরে শাস্তি হবে, এ কথাই ঠিক। প্রমাণে তিনি বলছেন, মা সালাকাকুম ফি সাকার, পৃথিবীর মানুষ মনে রেখো, যখন জাহান্নামীদেরকে এইভাবে ফেরেশতাগণ হাঁকিয়ে নিয়ে আসবেন, একত্রিত করে জাহান্নামের গেটের মুখে যখন নিয়ে আসবেন, তখন জাহান্নামের গেটম্যান জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমরা বলো কেন তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামবাসী তোমরা একটু বলো তো দেখি, কেন তোমরা জাহান্নামে এসেছো? তখন সমস্ত জাহান্নামবাসী এক বাক্যে উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও দারোগা সাহেব, ও জাহান্নামের গেটম্যান সাহেব, আপনি শুনুন, আমরা কেউ সালাত আদায় করতাম না, আমরা কেউ নামাজ পড়তাম না, আমরা কেউ আয়াতের উপর বিশ্বাস করিনি। আল্লাহ যে বারবার বলেছেন আকিমিস সালাত ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, তোমরা সালাত আদায় করবে, তোমরা যাকাত প্রদান করবে, এই আয়াতকে আমরা বিশ্বাস করিনি, আমরা অমান্য করে এড়িয়ে চলেছি, অহংকার করে এড়িয়ে চলেছি। ফেরেশতা সাহেব, দারোগা সাহেব, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামে যাওয়ার কারণ কি? সালাত আদায় করতাম না, এই জন্য। আচ্ছা বলেন তো দেখি, উপরের আয়াতে আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমার সাথে যদি সম্পর্ক রাখতে চাও, কিয়ামতে যদি সম্পর্ক রাখতে চাও, তাহলে তোমরা আমার বাণীর উপর ঈমান আনো। তো ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, এই বাণীটা কার? আল্লাহর। যারা এর উপর ঈমান আনলো তাদের সাথে আল্লাহ সম্পর্ক টিকলো, যারা এই কথার উপর ঈমান আনলো না তাদের সাথে সম্পর্ক টিকলো না, ফলাফল জাহান্নাম। তো মুরব্বী সাহেব তো নয়, সবাই চলে গেছে, যা দেখছি সবই যুবক। তো যুবক ভাইরা, আজকের পর থেকে সালাত আদায় হবে না? হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে বোঝাতে পারি না গো, কবর কত কঠিন জায়গা, কবর যে কত কঠিন জায়গা তা আমি আপনাকে বোঝাতে অক্ষম। কবর থেকে যদি চিঠি লেখা কোনো অপশন থাকতো, কবর থেকে যদি কোনো চিঠি লেখার অপশন থাকতো, কোনো যদি পরামর্শ দিত যে আল্লাহ চিঠি লেখা তোমাদেরকে সুযোগ দিচ্ছে, চিঠি লেখো,
তাহলে সর্বপ্রথম যে ব্যক্তি চিঠি লিখত সেটা হচ্ছে বাপ। কাকে চিঠি লিখত? বাপে চিঠি লিখত। তো কাকে? তার কন্যাকে। কেন? যে আম্মু তুমি একটু পর্দা করে চলো, তোমার কারণে আমার কবরে আযাব হচ্ছে আম্মু। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পারেননি? যদি অপশন থাকতো, যেহেতু অপশন নেই, তো যদি থাকতো তো হয়তো বা এই চিঠিটাই লিখতো যে আম্মু তুমি একটু পর্দা করে চলো, তোমার কারণে আমার শাস্তি হচ্ছে আম্মু। ওই যে প্রথমে বললাম না, একজন নারীর জন্য কয়জন মানুষ জাহান্নামে যাবে? 4 জন। তো আচ্ছা সম্মানিতা মা বোন, এরপরেও কি আপনারা বিনা পর্দায় চলবেন? এরপরেও কি বেহায়া হয়ে চলবেন? এরপরও নদীতে গোসল হবে? এরপরও নোংরা হয়ে চলাচল করবেন জাতিকে পেট পিট দেখিয়ে? ছি ছি ছি, এইভাবে চলাচল করে না। এইভাবে চলতো জাহেলিয়াতের মানুষেরা, যাদের কোনো বিদ্যায় ছিল না, বুদ্ধি ছিল না, মানবতা ছিল না, কোনো জ্ঞান ছিল না, তারা চলতো। তো আপনি কি তাই মনে করেন? আপনি না MA পাস মহিলা, আপনি না মাস্টার ডিগ্রি পাস মহিলা, আপনি অনার্স পাস মহিলা, আপনি উচ্চ মাধ্যমিক পাস মহিলা, আপনি মাধ্যমিক পাস মহিলা, কেন আপনি এইভাবে চলাচল করেন? আপনার এটা ফ্যাশন নয়। আপনার ফ্যাশন হচ্ছে সুন্দর করে বোরখা পরবেন, ঢিলা ঢালা পোশাক পরবেন, মুখমণ্ডলকে হাতকে ঢেকে তারপরে রাস্তাতে বেরোবেন। এটা ছিল মুসলমানের নীতি। কি করে ইহুদিদের নীতিতে চলে গিয়ে জাতিকে পেট পিট দেখিয়ে জাহান্নামে নিজেও যাচ্ছে, জাতিকেও জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। সম্মানিতা মা বোন, আপনি আমার কথা বুঝতে পারছেন কিনা আমি বলতে পারি না, তবে আপনাকে আমি অনুরোধ করছি, যদি কবরের শাস্তি থেকে বাঁচতে চান, যদি আপনি কবর থেকে বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে আমি অনুরোধ করব যে কোনো মূল্যে স্বামীর ইতাআত করুন, স্বামীকে মান্যতা দেন এবং পর্দা করার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করবো আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল করুন। আর যারা এখন পর্যন্ত তোমরা বিবাহ করেনি যুবক ভাইয়েরা, যদি কন্ট্রোল ক্ষমতা না থাকে তো বিবাহ করো না। কেন? তুমি তোমার স্ত্রীর জন্য জাহান্নামে যেও না গো। তুমি তোমার স্ত্রীর জন্য জাহান্নামে যেও না। কেন? তোমার স্ত্রীর জন্য তোমাকেও জাহান্নামে যেতে হবে যদি তোমার স্ত্রী পর্দা না করে। অতএব আব্দুল করিম সাহেব, তো আমি যে এখন যুবক হয়ে গেছি, তো বিবাহ করতে যে নিষেধ করছেন, তো কি করব? সিয়াম পালন করব, রোজা থাকব, রোজার থেকে যৌন ক্ষমতাকে দমন করব, তবু বিবাহ করবো না। কেন? আমার তো ক্ষমতা হয়নি। ক্ষমতা মানে বুঝতে পারলেন কি? ক্ষমতা মানে শুধু যৌন ওই সিট দাঁড়িতে যে যৌন ক্ষমতা থাকে তার নাম ক্ষমতা নয়, শুধু টাকা পয়সার নাম ক্ষমতা নয়। এখন অনেক যুবক বলবে, আব্দুল করিম সাহেব আমি তো মাসে 20,000 টাকা ইনকাম করি, তো আমার তো ক্ষমতা আছে স্ত্রীকে খাওয়ানোর। এটা ক্ষমতা? এটা ক্ষমতা নাই। চোখ যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। একবার বলবো রহিমা, বাড়িতেই থাকতে হবে, আর এক পা ওঠার সুযোগ পাবে না, তার নাম ক্ষমতা। একবার বলতে হবে রহিমা, বাইরে বেরোচ্ছ মানে মাথায় কাপড় দাও, বোরখা পর তারপর বেরোও। সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে মাথায় কাপড় দিয়ে বোরখা পরে বেরোল, তার নাম ক্ষমতা। এই ক্ষমতা যতক্ষণ না হয় ততক্ষণ বিবাহ করো না। যুবক ভাইদের প্রতি আমার নসিহা। অতএব যুবক ভাই, তোমরা নীতি পরিবর্তন করো যদি কবরের শাস্তি থেকে পরিত্রাণ পেতে চাও। এর পরের হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উযিয়া ফি কবরিহি, যখন কোনো মানুষ মারা যায় তাকে যখন কবরে রেখে চলে আসে, অতাওয়াল্লা আনহু আসহাবুহু, তার সঙ্গী সাথীগণ, আন্নাহু লা ইয়াসমাউ কারানি আলিহিম, যখন মৃত ব্যক্তিকে কবরে রেখে চলে আসা হয় তখন সেই মৃত ব্যক্তি ওই চলে আসা ব্যক্তিদের পায়ের জুতার শব্দ শুনতে পায়। তার মানে মৃত ব্যক্তি কবরে মৃত ব্যক্তি এই জুতার শব্দ শুনতে পাচ্ছে। কতক্ষণ পাবে? তাৎক্ষণিক, কিছুক্ষণ সময়। আব্দুল করিম সাহেব, 1 ঘন্টা পরে যদি ওই কবরের পাশে যাই দিয়ে আমি জোরে কান্নাকাটি করি, তো মৃত ব্যক্তি বুঝতে পারবে না? বুঝতে পারবে না। কেন? তাহলে এতক্ষণ কেন বুঝতে পারছিল জুতার শব্দ? ওটা আল্লাহ তাআলাকে এই জন্য তাকে ক্ষমতা দিয়েছে যে তুমি এখন অনুভব করো যে তুমি এখন একাই। এই ক্ষমতা তাকে দিয়েছেন তাৎক্ষণিক, কিছুক্ষণ সময়ের জন্য। আরেকটা বুখারীর হাদিস পেশ করি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আহলিল কলিব, কালিব নামক একটা গর্ত ছিল, যারা বদরের যুদ্ধে মারা গিয়েছিল, বড় বড় কাফের, যারা বড় বড় কাফেররা যখন মারা গেল মুসলমানের হাতে, তখন কালিবে বদর মানে একটা গর্তের নাম কালিব, ওই গর্তে পড়েছিল বড় বড় কাফের। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ঝুঁকে গিয়ে বলছেন, জাদ্দু মা ওয়াদা রব্বুকুম,
কি ব্যাপার, তোমরা কি তোমাদের রবের ওয়াদার শাস্তি পেয়েছো? হাক্কান ফাকিলা, তা কি বাস্তবে পেয়েছো? তার মানে তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন আল্লাহ যে তোমাদের মরণের পর শাস্তি শুরু হয়ে যাবে, মৃত্যুর পরে তোমাদেরকে শাস্তি, কঠিন শাস্তি দেওয়া হবে, এই শাস্তি কি পেয়েছো? এ কথা বলতে যাচ্ছেন আল্লাহ নবী, বলতে যাচ্ছেন আল্লাহ নবী, বলতে যাচ্ছেন আল্লাহ নবী। আব্দুল্লাহ ইবনে ওমর হট চট করে প্রশ্ন করে উঠছেন, আল্লাহ নবী মানতুম বি আসমা মিনহুম, আপনি তাদের সাথে যে কথা বলছেন তারা তো মৃত মানুষ, তারা তো মারা গেছে, তারা কি আপনার কথা শুনতে পাচ্ছে? তখন আব্দুল্লাহ ইবনে ওমরকে আল্লাহ নবী বলছেন, শোনো ওয়ালাকিন লা ইউজিবুন, আমি যা কথা বলছি এই কথা তোমরা যত বেশি শুনতে পাচ্ছ তার থেকে লক্ষ কোটি গুণ বেশি তারা শুনতে পাচ্ছে এবং বুঝতে পারছে। পার্থক্য কি? শুধু উত্তর দিতে পারছে না। বুখারীর হাদিস। তো এই কবরের পাশে যদি আপনি 2 দিন পর, 5 দিন পর, 10 দিন পর যান, আবার যদি ওই লোকটা কবরের কথা শুনতে পাই, এটা বিশ্বাস করবেন না, আর কথা সে শুনতে পাই না। এটাই হচ্ছে আকীদা, এটাই সালফে সালেহিনদের আকীদা। এরপরে যে ও আবার যাবে তারপরে সে শুনতে পাবে, এটা ঠিক নয়। তো আল্লাহ নবী বলছেন যখন মৃত ব্যক্তিকে কবরে রেখে দেওয়া হয়, যখন চলে আসে মানুষ, তখন সেই ব্যক্তি ওই চলে আসা মানুষের পায়ের জুতার শব্দ শুনতে পায়। জরুরি এখানে একটি কথা, তার মানে গোরস্থানে জুতা পায়ে দিয়ে উঠা যায়, গোরস্থানে জুতা পায়ে দিয়ে উঠা যায়। যারা বলছে গোরস্থানে জুতা পায়ে দিয়ে উঠা যায় না, তারা ভুল বলেছে। কথাটা এইভাবে বলতে হতো যে যেখানে কবর আছে সেখানে জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে না। কবর উপরে এমনিতেই বসা যায় না, কবর যেমন বাঁধা যায় না তেমন কবরের উপর চলা যায় না, কবর উপর জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, কবর যেমন বাঁধা যায় না তেমন কবর উপর বসা যায় না। কবরকে ভেঙে চৌচির করে দিতে হবে যে সমস্ত কবর বাঁধা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী লা তাদু তিমসানা ইল্লা তামাসতাহু ওয়া কাবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, ছাড়বে না কোনো উঁচু কবর। আরবের বুকে, মদিনার বুকে যত উঁচু উঁচু কবর আছে সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দাও, সমস্ত উঁচু কবরকে ভেঙে চৌচির করে দাও। সমস্ত উঁচু কবরকে ভেঙে খান খান করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। আর আপনাদের জালসাতে ছবি মূর্তি বিক্রি হচ্ছে। এই তো গাড়িতে এলাম তখন দেখলাম না গো, গাড়িতে যখন এলাম তখন পুতুল বিক্রি করছে একটা লোক। কথা বলে না, বিক্রি করে না পুতুল? অথচ আল্লাহ নবী আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন পুতুল ক্রয় বিক্রয় করা হারাম, পুতুল বিক্রয় করা হারাম, পুতুল কেনাও হারাম, বাড়িতে থাকাও হারাম। এরপরও একটা পবিত্র স্থান, একটা জালসার নাম, ওইখানেও মেলাতে পুতুল বিক্রি হয়, কিভাবে হতে পারে? সম্মানিত দিনী ভাই, দায়িত্বশীলদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এরপরে যখন এই আলোচনা করবেন এইভাবে যারা বিক্রেতা মানুষ তারা যেন বিক্রয় করতে না পারে, এভাবে লক্ষ্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যখন মানুষকে কবরে রাখা তখন সেই জুতার শব্দ শুনতে পায়। এর পরের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাহু মালাকানে, তাকে রেখে চলে আসতে না আসতেই দুইজন ফেরেশতা এসে উপস্থিত হন। দুইজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করেন, মা কুনতা তাকুলু ফি হাদা রাজুল, এই ব্যক্তিকে কি চিনতে পারছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলানো হবে, এই ব্যক্তিকে কি চিনতে পারছো, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? তখন সে ব্যক্তি যদি মুমিন হয়, সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, তখন সে ব্যক্তি বলবে, হুয়া আব্দুল্লাহ, সে হচ্ছে আল্লাহর বান্দা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং তিনি হচ্ছেন আল্লাহর বান্দা। আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। সে যদি মুমিন হয়। আর যদি মুনাফিক হয় তাহলে সে ব্যক্তি বলবেন, হ্যাঁ হাল আদরি আকুলু মা ইয়াকুলুন নাস, আমি জানি না, লোকে যা বলতো আমি তাই বলতাম, হাই আফসুস, আমি কিছুই জানি না লোকটি সম্পর্কে, লোকে যা বলতো আমি তাই বলতাম, লোকে যখন গালি দিত আমিও গালি দিতাম, লোকে যখন গীবত করতো তার নামে আমিও গীবত করতাম, অতএব আমি এর সম্পর্কে কিছুই জানি না। এই কথা যখনই ফেরেশতাগণকে বলবে তখন ফেরেশতাগণ তাই সেই ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে বলবে, তুমি তোমার বিবেক বুদ্ধি দ্বারা বোঝার চেষ্টা করনি কেন? তুমি তোমার বিবেক বুদ্ধি দ্বারা বোঝার প্রয়োজন মনে করনি কেন? ওই লোকটাকে বলা হবে, বিবেক বুদ্ধি যে আল্লাহ দিয়েছিল, আল্লাহ যে কোরআন মাজিদ পৃথিবীর বুকে রেখেছিল, হাদিস গ্রন্থ রেখেছিল, আবু দাউদ, মিসকাত, তিরমিজি, বুখারী, নাসাই, এই কত গ্রন্থ আছে, এই সব গ্রন্থ থেকে তুমি বোঝার প্রয়োজন মনে করনি কেন? এরপরেও বলবো আমি পড়ারও প্রয়োজন মনে করিনি। তখন ফেরেশতাগণ ও ইউদরাবু বিমাতারিকা মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি দিয়ে তাকে পেটাতে শুরু করবে, লোহার একটা হাতুড়ি দিয়ে তাকে পেটাতে শুরু করবে। জারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মিন গায়রি সাকালাইন,
যখন তাকে লোহার হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করা হবে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত গরু ছাগল উট দুম্বা ভেড়া যা কিছু আছে সমস্ত কিছু লোকটার চিৎকারের শব্দ শুনতে পায়, শুধু মানুষ আর জিন ব্যতীত। বলতে পারেন সে লোকটাকে কত জোরে মারা হয়? এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এমন কোনো আবিষ্কার, এমন কোনো মাইক, এমন কোনো মেশিন, এমন কোনো যন্ত্র তৈরি করতে পেরেছে যে পূর্বে এই ভয়েস বাজবে, পশ্চিমের মানুষ শুনতে পাবে, এরকম মেশিন তৈরি হয়েছে আজ পর্যন্ত? ভবিষ্যতে আশা করি হবেও না। এমন কোনো মেশিন কোনো পৃথিবীর মানুষ তৈরি করতে পারেনি। তো কবরে যে লোকটা থাকবে ওই লোকটাকে এত জোরে মারবেন ফেরেশতা দুইজন, ওর চিৎকারের শব্দ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা পৃথিবীতে যত গরু ছাগল উট দুম্বা ভেড়া জড়বস্তু জড় পদার্থ যা কিছু আছে পিপিলিকা সব কিছু শুনতে পাই, মানুষ আর জিন ব্যতীত। বোঝাতে পারিনি আমি আপনাকে সে লোকটাকে কত জোরে মারা হয়, বোঝানো অসম্ভব। আমি আপনাকে বোঝাতেও পারি না সে লোকটাকে কত জোরে পেটানো হয়। এত জোরে চিৎকার সারা পৃথিবীর কোনো মানুষের মেশিন করতে পারে না যত জোরে ওই চিৎকার কবরে শুয়ে থাকা ব্যক্তি করতে পারে। এই জন্য দেখতে পান না কখনো কখনো গরু ছাগল চুপচাপ দাঁড়িয়ে থেকে যায়, কখনো কখনো ঘোড়া চুপচাপ দাঁড়িয়ে থেকে যায়। দেখেননি মাঠে দেখবেন গরু চড়ছে, গরু চড়তে চড়তে চুপচাপ দাঁড়িয়ে গেছে আর মনে কোনো দিকে যেন কান করেছে, বুঝতে পারেন না? ওরা কবরের শাস্তি বুঝতে পারে, শুনতে পাই। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আমরা বুঝতে পারি না, আপনাকে আমি বোঝাতে অক্ষম কবর কী জিনিস। এরপর জনগণকে বলি, জনগণ আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহকে দিন রাত বলুন, আল্লাহ তুমি আমাদেরকে কবরের শাস্তিতে রক্ষা করো। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কবর সম্পর্কে আমরা যথেষ্ট আলোচনা করলাম। আবারও বলছি যুবক ভাই, তোমরাই পারো সমাজকে পরিবর্তন করতে, তোমরাই পারো নীতি পরিবর্তন করতে, তোমরাই পারো গ্রামকে পরিবর্তন করতে। অতএব তোমরাই উদ্যোগ করো, তোমরাই একটা দল তৈরি করো, যেই দল মানুষকে সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে। তুমি ওই দলের মতো হইও না গো যেই দল দাড়ি কাটে। এই যুবক ভাইরা তোমাকেই বলছি গো, তুমি ওই দলের অন্তর্ভুক্ত হইও না যেই দল প্যান্ট টাকানো নিচে পরে আবার সর্দারের দায়িত্বও পালন করে। বুঝতে পেরেছ? তুমি ওই লোকের মতো, ওই সর্দার সভাপতির মতো হতে যেও না যার স্ত্রী ঢং ঢং করতে করে এসেছে বা ঢং ঢং করতে করতে চলে যাবে। ওই সর্দারের মতো তুমি হইও না। তোমাকে আমি নিষেধ করছি ওই সর্দারের মতো হতে, যে সর্দার 5 ওয়াক্ত সলাত আদায় করে না। যে সলাত আদায় করে না সে আবার কিসের সর্দার? যে 5 ওয়াক্ত সলাত আদায় করে না সে আবার কিসের সভাপতি? যে 5 ওয়াক্ত সলাত আদায় করে না সে আবার কিসের ক্যাশিয়ার? ও কেন ক্যাশিয়ার হবে? ও কেন সভাপতি হবে? ও কেন সর্দার হবে? যার মুখে দাড়ি নেই, এত লোকের মুখে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পান না? তাদেরকে সভাপতি করতে পারেন না? তাদেরকে ক্যাশের দায়িত্ব দিতে পারেন না? তাদেরকে দায়িত্ববান করতে পারেন না? কেন করতে পারেন না? করবেন না কেন? যার টাকা আছে সে দায়িত্ব পাবে। কিসের হিসাব? এই হিসাব ভুল, এই হিসাব বাতিল, এ নীতি বাতিল, এ নীতি বাতিল। এটাই হচ্ছে কিয়ামতের পূর্ব লক্ষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি ফিদ দুনিয়া লুকাইবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া, নির্লজ্জ ছেলে নির্লজ্জ যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। বড় যুবক, যে লোকটা সভাপতি দায়িত্ব পালন করছে বলো দাঁড়িয়ে আছে, যে সর্দার দায়িত্ব পালন করছে তার প্যান্ট টাকনোর উপরে আছে, যে ক্যাশিয়ার দায়িত্ব পালন করছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও করে না, ও সুদ খায়, ও ঘুষ খায়, ও যাবতীয় হারাম কাজকর্ম করে, ও কেন সভাপতি দায়িত্বে? ও কেন ক্যাশিয়ারের দায়িত্বে? ও থাকবে না। ওকে ক্যাশিয়ারের দায়িত্ব থেকে বাতিল করতে হবে, ওকে সর্দারের দায়িত্ব থেকে ত্যাগ করতে হবে, ওকে নিজে এসে ঘোষণা করতে হবে, আমি এই পদ ত্যাগ করলাম, আমি এই পদ ত্যাগ করলাম, আমি সর্দারের পদ ত্যাগ করলাম। কেন? আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না, আমি ঘুষ খাই, আমি সুদ খাই। কই বলতে পারলেন না? কেন পারেন না? ওকে দায়িত্ব থেকে যে কোনো মূল্যে হটাতে হবে। ও কেন ওই দায়িত্বে? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে প্যান্ট টাকুনের উপরে পড়তে পারে, যে সুন্দর করে রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়েছে, সে ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে। হাজারো যুবক আপনাদের লালপুর পাহাড় ঘাটিতে আছে, ওকেই দায়িত্ব দিতে হবে, হোক না কেন সে ছেলে, হোক না কেন তার বয়স 25 বছর 26 বছর, তাকেই দায়িত্ব দিতে হবে। এই বৃদ্ধ দিয়ে দায়িত্ব চলবে না, এই বৃদ্ধ দিয়ে দিনের কাজ চলবে না। যারাই দিনের উপকার করেছে, যারাই দিনের দায়িত্ব পালন করেছে, তারাই ছিল যুবক, তারাই উন্নতি করতে পারে, তারাই দায়িত্ব পালন করতে পারে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি মন খারাপ করিয়েন না, আপনি যুবকদেরকে সহযোগিতা করবেন, আপনি সাহস দিবেন,
আপনি যুবকদের মতো চলাচল করতে পারবেন না। ওই যে চায়ের দোকানে যেখানে জুয়ার আড্ডা চলে ওখানে গিয়ে আপনি বাধা দিতে পারবেন না দৌড়ে গিয়ে। এই যুবকরাই পারবে, যুবকরাই, সমস্ত যুবক 10-12টা যুবক যদি কি চায়ের দোকানে গিয়ে বলেন এখানে ক্যারাম বোর্ড খেলা চলবে না, কোনো মায়ের বেটার ক্ষমতা আছে খেলার? কোনো মায়ের বেটার ক্ষমতা আছে আর খেলার? কেউ পারবে না। যদি একবার কোনো আওয়াজ তোলে ওই কমে ওরা যারা ক্যারাম বোর্ড খেলছে, এই 10টা ছেলে যদি এই ক্যারাম বোর্ডকে লাথি মেরে ভেঙে চৌচির করে দেয়, আর কোনো কথা বলতে পারবে? যুবকরাই পারবে, আপনি পারবেন না। অথবা আপনি সহযোগিতা করেন পিছন থেকে। যুবক, তুমি মনে রেখো, তুমি যেদিন অসৎ কাজে বাধা দিতে পারবে সেদিন তুমি মনে করবে যে আমি আজকে একটা ভালো কাজ করলাম। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। যদি তোমরা সৎ কাজে আদেশ না করো, অসৎ কাজে বাধা প্রদান না করো, আল্লাহ তাআলা তোমাদের উপরে আযাব চাপিয়ে দিবেন। আল্লাহ তাআলা তোমাদের উপরে আযাব চাপিয়ে দিবেন। সুম্মা তাদউনাহু, তখন তোমরা সারা গ্রামের মানুষ আল্লাহ নিকটে দোয়া করবে, আল্লাহ এই শাস্তি তুমি উঠিয়ে নাও, আল্লাহ যে শাস্তি তুমি দিয়েছো সেটা তুমি তুলে নাও, আল্লাহ যে শাস্তি এই পাহাড় ঘাটিতে দিয়েছো, লালপুর পাহাড় ঘাটির মানুষকে, সে শাস্তি তুমি মানুষের উপর থেকে তুলে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালা ইস্তিজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল করা হবে না। কেন? তোমরা অসৎ কাজে বাধা দাওনি। বলো যুবক, অসৎ কাজে বাধা কখন দেবে তুমি? তোমার চোখের সামনে একটা ছেলে 2 কানে ইয়ারফোন ভরে গান বাজনা দেখে, তুমি নিষেধ করতে পারলে না। তোমার চোখের সামনে একটা ছেলে ল্যাংটা মেয়েদেরকে দেখে, তুমি নিষেধ করতে পারলে না। তোমার চোখের সামনে তোমার মা স্টার জলসা দেখে, কই টিভিকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে পারলে না। তোমার ভাই তোমার চোখের সামনে গান বাজনা দেখে, তুমি নিষেধ করতে পারলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলে যাচ্ছিলেন, যেতে 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 হঠাৎ গানের শব্দ চলে এলো। গানের শব্দ যেমনই ভেসে আসা, আল্লাহ নবী শাহাদাত আঙুলকে 2 কানে ভরে নিলেন। 2 কানে ভরে নিয়ে দ্রুত রাস্তায় দৌড়ে সরে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ, তুমি কি কিছু শব্দ শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা, আল্লাহ নবী জি না, কোনো কিছু শুনতে পাই না আল্লাহ নবী, কোনো শব্দ আসে না। ফারা ফাইজ ভাই মিন ওজে না হে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাতের আঙুলকে 2 কান থেকে বের করে নিলেন। বলেন তো গান বাজনা হালাল না হারাম? হারাম। আপনার ভাই দিন রাত ইয়ারফোনে গান বাজনা দেখে, কই একদিন ঠেকাতে পারলেন না? আপনার মা দিন রাত স্টার জলসার টিভি নিয়ে পড়ে থাকে, একদিন বাধা দিতে পারলেন না? কখন বাধা দিবেন? কবে বাধা দিবেন? কবে ঠেকাবেন? কবে এই দায়িত্ব পালন করবেন? আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে। প্রত্যেক মানুষের জন্য দায়িত্বশীল। নীতি পরিবর্তন করুন। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি শেষ মুহূর্তে অনুরোধ করে যাচ্ছি, কোথাও যদি অন্যায় কাজকর্ম দেখেন, অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন, যদি মুখে বলতে না পারেন, অন্তরে ঘৃণা করে চলে আসেন। অন্তরে ঘৃণা করে চলে আসা সব থেকে হচ্ছে কমজোরি ইমানের পরিচয়। অতএব নীতি পরিবর্তন করে মুখে বাধা দেওয়া, হাতে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন সকলকে কবুল করে দিনের পথে। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে যত আলোচনা শুনলাম আল্লাহ, সেই মোতাবেক যেন আমরা আমল করতে পারি। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা চলে গেছে মাবুদ, তুমি তাদের সকলের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের যারা পিতা মাতা আত্মীয় স্বজন মারা গেছে, কবরে কোন অবস্থাতে আছে জানি না, এই গভীর রাত্রে আল্লাহ তোমার কাছে আমি বলি, আল্লাহ তুমি তাদের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা এখনও পর্যন্ত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না মাবুদ, তুমি তাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা